হ্যাঁ বলুন। কিষানুদা আছে? হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। কৃষাণু দেখ, কে এসছে তোর কাছে? ও ও রাই, দোয়েলের বোন, আর ও অয়ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর একটু স্নান করে আসি। বসো। কি হাল করেছো তুমি? আমার কথা ছাড়ো, তুমি কেন এসছো? কোনো কাজ ছিল নাকি আমার অবস্থা দেখতে এসছো? কেমন কথা বলছো তুমি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না না, দাঁড়াও। আচ্ছা, তোমাকে কি দোয়েল পাঠিয়েছে? না, আমায় কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। নিজেই এসছো? হ্যাঁ। কেন? না এলে যে আমি তোমার কাছে অপরাধী হয়ে যেতাম। হিমা, চিচি, তুমি অপরাধী হবে কেন? তুমি তার কোনো অন্যায় করোনি। আসলে কালকে মেজদি তোমায় চিনতে চাইল না, তখন আমি কিছুই বলতে পারিনি। তাই না না, ঠিক আছে, তুমি কিছু ভেবো না, আমি কিছু মনে করিনি। আমার ভাগ্যে যা ছিল তাই তো হলো, আর কি। আমি যদি তোমায় আগে থেকে সাবধান করে দিতাম। না, বললাম তো, ঠিক আছে, কিছু হয়নি। মেজদিকে আমি তোমার থেকে ভালো চিনি। ওর মতন মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। না না, আমারই হয়তো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এরপরও তুমি মেজদির হয়ে কথা বলছো। কি জানো তো, মেজদির জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়। কেন? তোমার মতো একটা ভালো মানুষকে ও চিনতে পারলো না। শুধু কি আর ভালো মানুষ হলে হয়? হয় না। চাকরি নেই, আমি বেকার, টিউশন করে খাই। তোমার মেহেদির সাথে স্বপ্ন দেখাটাই আমার ভুল হয়েছে। এভাবে বলছো কেন তুমি? আমার খুব কষ্ট হয়। সত্যি কথা শুনলে কষ্টই হয় রাই, আর সত্যি কথাগুলোকে বদলানো যায় না। তুমি এবার এসো। আমি ভাবছি আমার আমার সব ভাবনা, সব চিন্তা সব শেষ। এখন শুধু অন্ধকার।
কি নিলয়, হ্যাঁ খাচ্ছ না কেন ঠিক করে? খাচ্ছি তো। কোথায় খাচ্ছ? তুমি সেই গল্পটা বলো, কোন গল্পটা? ওই বাঘের গল্পটা। বাঘের গল্পটা? হ্যাঁ তারপর বাঘটা কি করলো জানো? শুনবে? হ্যাঁ। তাহলে তোকে খেতে হবে, আগে খাও তারপর গল্প। কেন ধরো, খাও। এ মা, ধরো ধরো, আসছি আসছি। কি হলো? এভাবে কেউ জল খায়? পুরো জলটা গায়ে ফেলে দিলে এবার তো ঠান্ডা লাগবে তোমার। উফ, কেন ধরো। অপর্ণা, কি করছো? এখনো টিফিন খেলে না? আমি আসলে আজকে টিফিন আনিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তুমি আমার সঙ্গে টিফিন করবে, চল। দিদি, একটা অনুরোধ ছিল আপনার কাছে। এভাবে বলছো কেন অপর্ণা? কি হয়েছে বলো, কি চাই? আজকে না আমার একটা খুব খুব দরকারি কাজ আছে। আমি একটু টিফিনের পরে যদি চলে যেতে পারতাম তাহলে। আচ্ছা, তুমি এইভাবে বলছো কেন অপর্ণা? তুমি তো সচরাচর ছুটি নাও না, একবেলা ছুটি নেবে তার জন্য এত হেজিটেশন? তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, এসো। আসছি। আর শোনো, তুমি কিছু খেয়ে গেলে না? আমি বাইরে খেয়ে নেব। আসি দিদি, এসো। অপর্ণা, কাজটা কি বলে গেলে না? একটা ভীষণ দরকারি কাজ দিদি। এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। আমি আসছি, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা এসো, সাবধানে যেও। শাড়িগুলো কিন্তু সত্যি বড্ড ভালো, তাই না দিদি? এই দিদি, এটা দেখো, কি সুন্দর না? হ্যাঁ, ভারী সুন্দর। এটা নিঘাত তোমার, কি দারুণ দেখতে। আসলে সোমেশ্বর ঠাকুরপুর পছন্দটাই না দারুণ। সত্যি তাই। এই এই, এদিকে এসো, এদিকে এসো, এই শাড়িটা দেখবে, এসো এসো না। কি সুন্দর দেখতে না? এটা ওনারা পাঠিয়েছেন দিদির জন্য। কি দারুণ দেখতে না? খুব ভালো। আচ্ছা দিদি, ওনারা যে এত কিছু দিলেন তার বদলে আমরাও তো কিছু দেবো নাকি? সে তো আমাদের বাড়ি থেকে তত্ত্ব যাবে। তত্ত্বে যা যাবে তা যাবে, কিন্তু এখন এগুলোর বদলে যদি একটা কিছু না দিই না, খুব খারাপ দেখাবে না? ওসব নিয়ে ভাবিস না ছোট। আসলে সোমেশ্বর ঠাকুরের মনটা অনেক বড়। ওনার মন চেয়েছে তাই উনি আমাদের দিয়েছেন। উনি আমাদের কাছে কিচ্ছু আশা করেন না। না বাপু, কিছু একটু না দিলে নতুন কুটুম বাড়িতে মান থাকবে না তো কি গো? সে কথাটা অবশ্য তো খুব একটা ভুল বলনি, কিন্তু তাহলে উপায়? হ্যাঁ, উপায় একটা আছে অবশ্য। আমি বলি কি, ওই বিয়ের নেমন্তন্নের লিস্টে আমার বাপের বাড়ি যাদের নাম আছে তার মধ্যে থেকে মানে কয়েকজন আত্মীয় স্বজনকে যদি বাদ দেওয়া যায় তাহলে সেই টাকা এইসব কি বলছো তুমি বৌদি? তা কি করে হয়? হবে না কেন? আমি ঠিকই বলছি। পরে না হয় অপু কিংবা রায়ের বিয়েতে তাদের সবাইকে বলে দেবো, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখনই এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। আমি একটু টাকা পয়সার দিকটা হিসাব করে নিই, তারপর আমি তোমাকে বলবো ক্ষণ। দিদি বল, এটা দেখো, এটা নিঘাত আমার, ঠিক কিনা বলো? হ্যাঁ, ভারী সুন্দর। আমি ঠিক করছি তো? কি জানি, কিছু বুঝতে পারছি না। কিছু ভাবতে ভাল লাগছে না। আজকাল যা ভাবি সব কেমন যেন গোলমাল হয়েছে। কি করছো? ছাড়ো হাতটা। রাস্তাঘাটে রাস্তা আমি রুদ্রর অফিসে যাচ্ছি শুনে দোয়েল যদি রেগে যায়। রুদ্র অন্য মেয়ের সাথে কথা বলতে পারে না বুঝি? আরে তুই আমাকে কি বোঝাবি? আমি তো দিদি, কথা বলা নয়, একটা মেয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ভীষণ আপত্তিকর অবস্থায় দেখেছি আমি দোয়েল। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আর বাড়ির সবাই, মা যদি আমাকে ভুল বোঝে, থাক থাক, আমি যাব না, যা হবে দেখা যাবে।
একবার রুদ্রের সঙ্গে কথা বলেই দেখি না কি হয়। কিন্তু রুদ্র যদি আমাকে অপমান করে, সোমেশ্বর কাকু যদি কোনোভাবে অসন্তুষ্ট হন, কিন্তু বাবার আদেশ তো আমাকে মানতেই হবে। তুই ঠিকই বুঝেছিস মা, দোয়েল এ বিয়েতে কিছুতেই সুখী হবে না। তোকে পারতেই হবে মা, এ বিয়ে তোকে আটকাতেই হবে অপু। কি ব্যাপার এখানে একা একা? এমনি এমনি বসে আছি। তোমার শরীর টরীর সব ভালো তো? হ্যাঁ, আমি ভালো আছি। খারাপ থাকবো কেন? ভালো আছি। আমি জানি তুমি ভালো নেই। তোমায় কে বলেছে বলো তো আমি ভালো নেই? আমি খুব ভালো আছি। দেখো, এগুলো না দেখলেই বোঝা যায়, বলতে লাগে না। আমি জানি তুমি ভালো নেই। তাছাড়া তোমার সাথে যে অন্যায়টা হয়েছে, তারপরে কেউ ভালো থাকতে পারে না। আর দাদা কিরকম অদ্ভুত। আমি রুদ্রর ব্যাপারে না কিছু শুনতে চাই না, কিচ্ছু না। জাস্ট লিভ মি অন মাই ওন প্লিজ। আমি জানি তোমার মনটা খারাপ, এখন আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা কিন্তু সবাই তোমার পাশে আছি। কেন? কারণ তোমার সাথে অন্যায় হয়েছে, আর আমি অন্যায় একদম পছন্দ করি না, তাই। লিসেন, দিস ইজ মাই পার্সোনাল প্রবলেম। আমাকে হ্যান্ডেল করতে দাও প্লিজ। সরি। থ্যাংক ইউ। হ্যাঁ এখানে দাদা কত বলছি মনের পাশাপাশি তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। কিরে, কোথায় গিয়েছিলিস? ইস, মুখ চোখে কি অবস্থা! প্লিজ রাই, এভাবে রোদে রোদে ঘুরে বেড়াস না, তাহলে কিন্তু কালো হয়ে যাবি। আমার গায়ের রং নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তো ফর্সা রং ধুয়ে জল খা, পারলে তো নোংরা মনটাও ধুয়ে নিস। আরে কি হয়েছে তোর? চেঞ্জাস না। অবশ্য চোরের মায়ের তো বড় গলাই হয়। শোন শোন, কি বলছিস কি তুই? কি চুরি করেছে আমি? কিষানদার জীবন।
জানিস না একটা ছেলেকে দিনের পর দিন এভাবে দিদির সাথে কি ভাষায় কথা বলছিস তুই? সরি রে, আসলে আমার মাথার কোনো ঠিক নেই। বিশ্বাস কর, কিষানদার মনে অবস্থা সত্যি খুব খারাপ। ও দিন দিন শেষ হয়ে যাচ্ছে, একমাত্র তুই পারিস ওকে বাঁচাতে। আমার কাছে না এসবের জন্য কোনো ফালতু সময় নেই। প্লিজ মিসদি, কিষানদার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। বাবা রায়, কি হয়েছে তোর? তুই কি পড়াশোনা সব চুকিয়ে দিয়ে এখন কৃষাণুদার চোখের জল মুছে বেড়াচ্ছিস? পড়াশোনার থেকেও একটা মানুষের জীবনের দাম আমার কাছে অনেক বেশি। না, আমার ছোট বোন দেখছি মানুষ হয়ে উঠেছে। কারণ তোর মতো অমানুষ নিষ্ঠুর নই বলে। একটা কথা জেনে রাখ, একজনকে কষ্ট দিয়ে তুই জীবনে কখনো সুখী হতে পারবি না, কখনো না। হ্যালো, হ্যাঁ উনি তো আছেন। আচ্ছা, আপনাকে ডাকছি ভেতরে। এই তো রোদ থেকে ফিরলে মামা, হাত মুখ না ধুয়ে আবার কি নিয়ে বসলে এক্ষুনি? ট্রেনের সময় তালিকা দেখছি রে। এই তো আজ রাতে 9:27 একটা হাওড়া থেকে ট্রেন আছে, ওটাতেই যাব। যাবে? কোথায় যাবে মামা? বীরভূমে পিসির বাড়িতে। কেন, পিসিমা কি অসুস্থ? অসুস্থ নয়, ওই পিসির বাড়ির পাশে লক্ষণ থাকে না? লক্ষণ? লক্ষণ কে? আরে ওই যে যার মণিহারির দোকান আছে। ও আচ্ছা। বড় বাজার থেকে প্রায় মাল নিতে আসে। ওরাতেই তো আমার চিঠির উত্তর পাঠিয়েছে পিসি। চিঠি? কি লিখেছেন? ভালো লিখেছে, চন্দ্রাকে পিসি রাখতে রাজি হয়েছে। চন্দ্রা থাকবে পিসির বাড়িতে? কেন, এতে অসুবিধা কি আছে? অত বড় একটা বাড়ি বিধবা পিসি একা থাকেন, চন্দ্রাকে যত্নেই রাখবেন।
দাঁড়িয়ে রইলি কেন? যা চন্দ্রাকে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে বল, আজ রাতেই যাবো। মামা, পিসিমার তো ওই মাটির বাড়িতে চন্দ্রা থাকতে পারবে? গ্রামে অন্য লোকেরাও তো থাকে। হ্যাঁ, কিন্তু তাদের তো অভ্যেস আছে, চন্দ্রার তো সেই অভ্যেস নেই মামা। প্রয়োজনে অভ্যেসের দাস বানিয়ে নিতে হবে নিজেকে। ভেতরে আসতে পারি?